রাজপথে তরুণদের আগামীতে জয় করবে। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আপনারা দাঁড়িয়ে আছেন জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে আমরা সারা দেশব্যাপী জুলাই পদযাত্রা শুরু করেছি। সেই জুলাই পদযাত্রার ধারাবাহিকতায় আজকে আমরা বগুড়ায় আছি। বগুড়ায় এসে আমরা আপনাদের যেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যেই স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছি, আমরা আশাবাদী যে বগুড়া এনসিপির অন্যতম শক্তিশালী ঘাঁটি হতে যাচ্ছে। প্রিয় বগুড়াবাসী, আপনারা জানেন গত বছর জুলাই গণঅভ্যুত্থানে এই বগুড়ার ছাত্র জনতা বুক চিতিয়ে এই বগুড়া শহরে লড়াই করেছিল। 15রও অধিক শহীদ পরিবার রয়েছে এই বগুড়ায়, 500রও অধিক আহত যোদ্ধা রয়েছে এই বগুড়ায়। এই বগুড়া বিগত 15-16 বছর এই ফ্যাসিস্ট সরকারের অধীনে রাজনৈতিক বৈষম্যের শিকার হয়েছে। বগুড়ার নাম শুনলে কোনো চাকরিতে নেওয়া হতো না, বগুড়ার নাম শুনলে তাকে কোথাও স্থান দেওয়া হতো না, বগুড়া জেলাবাসীকে নির্বিচারে মিথ্যা ভুয়া মামলা দেওয়া হতো। প্রিয় বন্ধুগণ, এই রাজনৈতিক বৈষম্যের প্রতিবাদেই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। আমরা গণ অভ্যুত্থানের পরে আমরা চাই মেধা ও যোগ্যতার ভিত্তিতে সবাই সমান সুযোগ পাবে। আমরা কোনো বিশেষ সুবিধা চাই না, আমরা কোনো বৈষম্য চাই না। আমরা চাই যার যতটুক প্রাপ্য, যেই এলাকা যতটুক পিছিয়ে আছে সেই এলাকায় ততটুক উন্নয়ন করতে হবে, উন্নয়নের সুষম বন্টন করতে হবে। আমরা জানি এই বগুড়া একটি ঐতিহাসিক অঞ্চল। এই মহস্থানগড়, এই পুণ্যনগর থেকে বঙ্গ সভ্যতার যাত্রা শুরু হয়েছিল। আজকে যেই সভ্যতার পাদস্থলে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু দুঃখের বিষয় এই এলাকা দেখলে কেউ বলবে না এইখানে একসময় সভ্যতার সূতিকাগার ছিল। এই এলাকা একসময় শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানে পুরো পৃথিবীর মধ্যে একটি বিশেষ এলাকা হিসেবে পরিচিত ছিল। আমরা বগুড়ার সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই, হারানো ইতিহাস সংস্কৃতি ফিরিয়ে আনতে চাই। প্রিয় বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি বগুড়া এলাকার যে সিটি কর্পোরেশনের কথা থাকলেও বগুড়া এলাকার অপরিষ্কার অপরিচ্ছন্নতা এখানে নাগরিকদের ভোগাচ্ছে, নাগরিকরা নানান সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। আমরা চাই অনিত বিলম্বে বগুড়াবাসী যাতে সকল নাগরিক সুবিধা পায় সেই ধরনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। জাতীয় নাগরিক পার্টি বগুড়াবাসীর সকল নাগরিক সুবিধার জন্য লড়াই করবে। প্রিয় বন্ধুগণ, আমরা এই বগুড়ায় এসে শুনতে পেয়েছি যে এই বগুড়ার প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। 24-এর গণ অভ্যুত্থানের পরে আমাদের দাবি নিরপেক্ষ প্রশাসন, নিরপেক্ষ পুলিশ এবং নিরপেক্ষ আদালত নিশ্চিত করতে হবে। যদি কেউ সেই পুরনো কায়দায় দলবাজ প্রশাসকদের মতো আচরণ করে, তার পরিণতিও ফ্যাসিস্ট মুজিববাদীদের দোসরদের মতোই হবে। 18 সালের যারা ডিসি ছিল, যারা ভোট ডাকাতি করেছিল, তাদের কি পরিণতি হয়েছে? যারা 18 সালের নির্বাচনে নির্বাচন কমিশনার ছিল, তাদের কি পরিণতি হয়েছিল? এই দিন দিন নয়, দিন কিন্তু সকলেরই আছে। এই গণ অভ্যুত্থানের 1 বছরের মধ্যে যদি আপনারা ভুলে যান ছাত্র জনতার ক্ষমতা কতটুকু, তাহলে আপনারা আবারও ভুল করছেন। এই বগুড়ায় কোনো দলবাজ প্রশাসকের, কোনো দলবাজ পুলিশ অফিসারের স্থান হবে না। বগুড়ার প্রশাসককে, বগুড়ার পুলিশ
বগুড়ার আইন আদালতকে নিরপেক্ষ আচরণ করতে হবে, গণমানুষের পক্ষে থাকতে হবে, কোন দলের পক্ষে থাকা যাবে না। প্রিয় বন্ধুগণ, গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছি নতুন বাংলাদেশ লাগবে, নতুন সিস্টেম লাগবে, নতুন আইন কানুন লাগবে। আপনাদের পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করব না, আপনাদের চাঁদাবাজির রাজনীতিতে, আপনাদের সন্ত্রাসের রাজনীতিতে আমরা অংশগ্রহণ করব না। আমরা পুরনো খেলায় কোন নতুন প্লেয়ার হইতে আসি নাই, আমরা খেলার নিয়ম বদলাই দিতে এসেছি। খেলার নিয়ম বদলাতে হবে, রাজনীতির নিয়ম বদলাতে হবে। ভালো মানুষদের, গ্রহণযোগ্য মানুষদের, যুব সমাজকে এগিয়ে আসতে হবে বাংলাদেশের হাল ধরার জন্য, বগুড়ার হাল ধরার জন্য। প্রিয় বগুড়াবাসী, আমরা আজকে স্মরণ করছি এই বগুড়ায় যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, গণ অভ্যুত্থানে শহীদ হয়েছিল, গণ অভ্যুত্থানে আহত হয়েছিল। আমরা শুনতে এরা এখনো ভালো চিকিৎসা পায় না, এটা হতে পারে না। গণ অভ্যুত্থানের 1 বছর পূরণ হয়েছে, অনতিবিলম্বে আমাদের আহত ভাইদের চিকিৎসার ব্যবস্থা করুন, শহীদ পরিবারদের পাশে দাঁড়ান, তাদের মর্যাদা দিন। প্রিয় বগুড়াবাসী, এই জুলাই পদযাত্রা জেলা থেকে জেলান্তরে ছড়িয়ে যাচ্ছে, গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে যাচ্ছে। নতুন দল এসেছে, নতুন নেতৃত্ব এসেছে, আপনাদের সামনে বিকল্প এসেছে। যে বিকল্পের খোঁজে আপনারা গত 54 বছর ধরে খুঁজেছেন, সেই বিকল্প নেতৃত্ব আপনাদের সামনে হাজির হয়েছে। সবাইকে জানিয়ে দিন, এই বগুড়াতে, এই বাংলাদেশের দল কেবল একটি নয়, দুটি নয়, নতুন দল এসেছে। জাতীয় নাগরিক পার্টি এসেছে। বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়বে বলেই জাতীয় নাগরিক পার্টি এসেছে। প্রিয় বগুড়াবাসী, জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ নিয়ে টালবাহানা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই আজকের এই বগুড়া থেকে, জুলাই ঘোষণাপত্র অবশ্যই অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে। জুলাই কেবল কোনো আবেগের বিষয় নয়, জুলাই আমাদের রাজনৈতিক ইস্তেহার, আমাদের রাজনৈতিক গন্তব্য। এই জুলাইয়ের পথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। যারা জুলাইয়ের কথা, এই শহীদদের কথা, এই আহতদের কথা সংবিধানে রাখতে চায় না, তারা মুজিববাদের নতুন পাহারাদার। মুজিববাদের নতুন পাহারাদারকেও আমরা কিন্তু স্থান দেব না। মুজিববাদীরা পলাতক হয়েছে, মুজিববাদীরা ভারতে পালিয়েছে, কারণ এটা কোনো বাংলাদেশি পার্টি ছিল না, এটা একটা ভারতীয় পার্টি ছিল। বগুড়াবাসী, আমরা বলেছি গণ অভ্যুত্থানের পরে ভারত, পাকিস্তান, আমেরিকা, চীন কারো ইশারায় বাংলাদেশ পরিচালিত হবে না। বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সবকিছু ঠিক করবে বাংলাদেশের জনগণ। আগামী 3রা আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হচ্ছি। জুলাইয়ের ইস্তিহার, বাংলার মানুষ, বাংলার মানুষ, বাংলার মাটি, মানুষ মানচিত্রের নতুন ঘোষণাপত্র নিয়ে 3রা আগস্ট আপনাদের সাথে শহীদ মিনারে দেখা হবে। বিগত বছর যেরকম 1 দফার আমরা ঘোষণা দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার পতন ঘোষণা করেছি, এবার আমরা নতুন বাংলাদেশের সূচনা ঘোষণা করব। আপনারা আসবেন 3রা আগস্ট, শহীদ মিনারে দেখা হবে, নতুন বাংলাদেশের শপথ হবে। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের নতুন রাজনীতির সূচনা ঘটাবে। আপনাদেরকেও মনে রাখতে হবে, এখানে যারা স্থানীয় সংগঠক আছেন, আমাদের শাকিব মাহাদি ভাই আছেন, আমাদের এখানে জাতীয় যুব শক্তির নেতা কর্মীরা রয়েছেন, শ্রমিক উইং এবং বগুড়ার ছাত্র সমাজের, ছাত্র সংসদের নেতা কর্মীরা রয়েছেন। তাদেরকে বলতে চাই, জনগণের পাশে দাঁড়ান, সাধারণ মানুষের পাশে দাঁড়ান। নিজেদের ভিতর যাতে কোনো অনুপ্রবেশকারী না থাকে,
আমাদেরকে অবশ্যই রাজনৈতিক সংস্কৃতি চেঞ্জ করতে হবে। যেই গণ অভ্যুত্থানে আমরা মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, আমাদেরকেও মানুষের পাশে সব সময় থাকতে হবে। ইনশাআল্লাহ দেখা হবে, আপনাদের প্রত্যেকটি সমস্যার সমাধানে আমরা থাকবো ইনশাআল্লাহ। আমরা বিদায় নিব আজকে। বিদায় নেওয়ার আগে শেষ 1 মিনিট আপনাদের সাথে স্লোগান মিলাতে চাই। আপনারা কি স্লোগান দিবেন? ইনকিলাব ইনকিলাব, এনসিপি এনসিপি, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। গণঅভ্যুত্থানে কোনো পার্টি আছে? বগুড়ায় কোনো পার্টি আছে? সারা দেশে কোনো পার্টি আছে? ছাত্র জনতার কোনো পার্টি আছে? সাকিব ভাই কোনো পার্টি আছে? কোন সেই পার্টি? সবাই বলো হাতের তালে।